আওয়ামী লীগ স্বাধীনতাই চায় নাই। 25শে মার্চ মিলিটারি ক্র্যাকডাউনের অব্যবহিত আগে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি, আপনি স্বাধীনতার ঘোষণা দেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করুন। তিনি বললেন না, আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী এবং তিনি বলেছেন, এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে, আমার বিচার করা হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সারা দেশে যেসব মুক্তিযোদ্ধারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিএনপির প্রতিষ্ঠাতা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব সবসময় লোকচক্ষুর অগোচরে থেকে যায়। 71-এর মুক্তিযুদ্ধে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে অসংখ্য নাম না জানা মুক্তিযোদ্ধারা, তাদের পরিচয় আজও দেশবাসী জানে না। তারা লোকচক্ষুর অগোচরে রয়ে গিয়েছে, যথাযোগ্য সম্মান এই দেশে পায়নি। এত বছর পরেও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে এতগুলো বছর ধরে, তাদের সর্বশেষ অসামান্য অবদান রেখেছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে। 3রা আগস্ট তারিখে ইশতিয়াক আজিজ উলফতের নেতৃত্বে এখানে উপস্থিত অনেক মুক্তিযোদ্ধা সেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে এই সরকার পতনের জন্য সতর্কবাণী উচ্চারণ করেছে। বিএনপির অন্য কোন অঙ্গ সংগঠনকে এত সোচ্চার ভাবে অনেকেই অংশগ্রহণ করেছে, ছাত্রদল অংশগ্রহণ করেছে, যুবদল করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের দল সবসময় দৃশ্যমান ছিল। তারা বলিষ্ঠভাবে জাতির পাদপ্রদীপের আলোকে উদ্ভাসিত ছিল। এই সরকার পতনের জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, সেই জন্য তাদেরকে আবারও অভিনন্দন জানাই। স্বাধীনতা যুদ্ধে ঠিক কেমন ছিল 71 সাল, এটি এখন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, তাদের তো জন্ম হয় না তখন, সেই জন্য তারা অনুধাবন করতে পারে না কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল। গ্রামে গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করি। বাবা মাকে বলে আসেনি, ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেড়ে তারা বিপদ সংকুল পথে পা বাড়িয়েছিল, জীবন উৎসর্গ করার জন্য হন্যে হয়ে ছুটে এসেছিল আমাদের কাছে। আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি, সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি। এখন রাজনীতির অঙ্গনে একদল তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের মুখে একটা কথা স্লোগান শোনা যায়, বিদ্যমান যে সংবিধান 1972 সালে প্রণীত সংবিধান, একে ছুঁড়ে ফেলতে হবে। এটি তো আওয়ামী লীগের সংবিধান না, তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায় নাই। 25শে মার্চ মিলিটারি ক্র্যাকডাউনের অব্যবহিত আগে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি, আপনি স্বাধীনতার ঘোষণা দেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করুন। তিনি বললেন না, আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী এবং তিনি বলেছেন, এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে, আমার বিচার করা হবে। 25শে মার্চেও তিনি চিন্তিত যে তাকে পাকিস্তান ভাঙার জন্য অভিযুক্ত করা হতে পারে, অথচ তার বলে এসেছে, তার দল বলে 7ই মার্চে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কতখানি মিথ্যা সবর্ব!
এই কথাটি এই জন্যই বললাম যে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চাওয়া সম্ভব না। তারা করে ভোটের রাজনীতি। 1970 সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসাবে, তারপর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা চাইতেই পারে। সেই কারণেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্য চেষ্টা করেছেন সর্বতভাবে। 7ই মার্চেও তিনি বলেছেন যে অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশন ডাকা হোক, নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরিত করা হোক, পাকিস্তানের কথাই বলেছেন। অথচ একদল দলকানা লোক বলে যে 7ই মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই, সারা জাতি যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, সারা জাতির যুদ্ধ। এই কারণে সারা জাতি আওয়ামী লীগের দিকে দৃষ্টিপাত না করে, আওয়ামী লীগ কি বললো সেটা মাথায় না রেখে 9 মাস যুদ্ধের পর এই দেশের জনতা এই দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে, এই সময় ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। পৃথিবীর কোন দেশে এরকম উদারতা দেখায় না মুক্তিযোদ্ধারা, যেটা বাংলাদেশে দেখিয়েছে। সুতরাং তারা আমরা যারা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, আমরা স্বাধীনতার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেলাম। যে ছাত্ররা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারা স্কুল কলেজে ফিরে গেল। রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের কোনো লোভ ছিল না, আমরা দৃষ্টিপাত করি নাই। সেই জন্য আওয়ামী লীগ সেখানে বসতে পেরেছে ভারতের আনুকূল্য নিয়ে। সুতরাং যে সংবিধানটি 72 সালে প্রণীত হয়েছে, এটি মুক্তিযুদ্ধের ফসল। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে। ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল, এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না। সুতরাং যে সংবিধান এখনো বিদ্যমান, এই সংসদ প্রত্যেকটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে। সংবিধান যে কোনো দল, যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে। বর্তমান সরকার একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলে পাঠিয়েছে, আমাদের কাছেও পাঠিয়েছে। সেখানে আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে। এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব, এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। এখানে যারা সদ্য সাবালক, জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই, গল্প শুনে নেই, হয়তো আজকের বাংলাদেশ দেখলে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই কারণেই তারা বলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা। বাংলাদেশে আমরা 1971 সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংবিধান যে কোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে। আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তো এই সংবিধানের অধীনেই তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে, শপথ দিয়েছে উপদেষ্টা হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে। প্লিজ প্লিজ, সুতরাং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকতে হবে। আরেকটি কথা, অদ্ভুত এক রাজনৈতিক দল, তারা শুধু যে 1971 সালে স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
আজকে বাংলাদেশে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি। 1971 সালে আমরা তরুণ ছিলাম, যুবক ছিলাম, অনেক সাহস নিয়ে সবাই যুদ্ধ করেছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম। 800 সৈনিক ছিল আমার অধীনে, যার 600 ছিল ছাত্র, যাদেরকে আমি ভর্তি করেছি বেনাপোল, কুষ্টিয়া, যশোর এইসব এলাকা থেকে। তাদেরকে 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। বীর বিক্রমে যুদ্ধ করেছে এরা। এই 600 জনের মধ্যে 100 জন রণাঙ্গনে জীবন দিয়েছে। আমরা যুদ্ধ করেছি পাক বাহিনীর মেশিন গান, আর্টিলারি, এয়ারক্রাফট, মাইনফিল্ড ইত্যাদি পেরিয়ে আমরা যুদ্ধ করেছি। অগণিত শহীদের এই যে 100 জন আমার রিক্রুট করা সৈনিক জীবন দিল, এদের প্রত্যেকের চেহারা আমার মনে আছে। দুঃখ লাগে যে এদের এই যে জীবন দিল, এই যে আত্মত্যাগ, এই জন্য মূল্যায়ন তারা পায়নি এই স্বাধীন রাষ্ট্রে। এখানেও যারা অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন, মুক্তিযুদ্ধ মনে হয় কারো কারো কাছে হাসির পাত্র। যে কারণে আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে যে 71-এ জাতি ভুল করেছিল। কত দুঃসাহস! এই দল জামাতে ইসলামী বলে 71-এ জাতি ভুল করেছিল, অথচ আমরা জানি 71 কি ছিল, কিভাবে দেশের মানুষ যুদ্ধ করেছে, কিভাবে পতঙ্গের মতো আলোর প্রতি, চেরাগের প্রতি পতঙ্গ যেভাবে দৌড়ে এসে উড়ে এসে আত্মাহুতি দেয়, এইভাবে গ্রামে গঞ্জে অসংখ্য তরুণ ছাত্র যুবকেরা দৌড়ে এসে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দিয়েছে। change tv.press এক ফোঁটা হলুদ নেই।